গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার থেকে উঠেছি। আজকে অনেকক্ষণ সকালবেলা বাবাইকে পড়াতে এসেছিলো, পড়িয়ে গেছে। আজকে বাবাইয়ের 10টার থেকে পরীক্ষা, তো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়েও গেছে। আর এই ঘরে বিছানা গুছিয়ে নিলাম, আর যা টুকটাক কাজ সকালে জলের বোতল টোতল ভরা সেগুলো হয়ে গেছে। আর আমার জন্য এখন চা বসিয়েছি, আর বাবাইয়ের ভাতটাও হয়ে গেছে, প্রেশারেই রয়েছে। বাবাই স্নান করে আসলে তারপরে খাবে। এখন 9:30 বাজে। আর বাবার জামা প্যান্ট বের করে দিলাম, সকালবেলা একচোট বৃষ্টি হলো, জামা প্যান্ট বের করে সব সোজা করে দিলাম। আর বাবাই বেরিয়ে গেল, তারপরে এই বিছানাটা গোছাবো। ব্যাগটা সব বাবাই গুছিয়ে নিয়েছে, বোর্ড পেন্সিল, তারপর জলের বোতল টোতল যেগুলো নিতে হবে সেগুলো। এবার সাইকেলটা বাইরে বের করে রেখে যাবি, হ্যাঁ? মাসি ঘর মুছতে আসবে, তখন অসুবিধা হবে। নিয়ে গেলাম, চা খাবো। বাবার কাজগুলো আগে আমি গুছিয়ে দিয়ে তারপরে চা খাচ্ছি। আমি একটু ধীরে সুস্থে বসে না হলে না আমি চা খেতে পারি না, সময় লাগে। গরম গরম চা অত তাড়াতাড়ি খেতে পারি না। বাবাই স্নান করে এসে ড্রেস পরতে পরতে আমার চা খাওয়া হয়ে যাবে, তারপরে একটু ভাত বেড়ে দেবো। যে প্রেশারের মধ্যে আলু সেদ্ধ ভাত করে নিয়েছি। আমার শ্বশুরমশাই আসবে 10টার সময়, এসে 10:30 থেকে পরীক্ষা, তো 10টার সময় বাড়ির থেকে বেরোলে না। এই যে বাবার ভাত দিয়ে দিলাম, ঠান্ডা হতে রাখলাম একটুখানি, 9:30 বাজে। আবার মেঘলা করছে বাবাই, দেখ স্কুল যাওয়ার সময় ঠিক বৃষ্টিটা আসবে। এখন বাবাই চলে গেল স্কুলে, 10টা বাজে। শ্বশুরমশাই এসে নিয়ে গেল, আর আমি এদিকে কয়েকটা কাজ করে নিলাম। বাসন নামানো, বেসিনটা পরিষ্কার করে মেজে নিয়েছি। বেসিন থেকে বাসন সব এখানে নামিয়ে রেখেছি। সবজি কী কী রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করলাম। এই হাঁড়িটা সরাটা মেজে নিলাম। আর কড়াই, গামলা, এগুলো তো গামলার মধ্যে ছিল, মেজে রাখাই ছিল, সেগুলো এখানে রাখলাম। মানে রান্না করতে যেগুলো লাগবে আর কি, সেগুলো সব গুছিয়ে রাখলাম এখানে। আর ফ্রিজে একটু ডাল ছিল, সেটা বের করলাম। একটা তরকারি ছিল, সেটাও বের করলাম। এটা ওই বাড়ি দিদিভাইরা দিয়েছিল, ওই কী বলে ওটাকে, ওলের ডাটার তরকারি। আর এই ঘর তো আমার গোছানো গেছে। এখন বাবার ঘরটা একটু বিছানাটা ঝাড়বো, ঘরটা গোছাবো, করলে আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট, 10টার মধ্যে কমপ্লিট সব। এই যে বাবার ঘরটা একটু গোছাবো। বাবাইকে সকালবেলা পড়িয়ে গেছে, পড়াতে এসেছিলো 6:30, 8:30 চলে গেছে। তারপরে আবার 9টা পর্যন্ত আধা ঘন্টা একটু ঘুমিয়ে নিয়েছে। ওই জন্য বিছানার অবস্থাটা এটা গুছিয়ে নিই। চলো, রান্নাটা এখন বসাবো না, একটু দেরি করে 11টার পরে বসাবো। এই ঘরের এই খাটটা এইভাবে রাখার পর তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট এসছে যে দিদিভাই এটা ভালো লাগছে না, আগেরটাই ভালো ছিল। সেটা তো আমি আগেও একটা ভিডিওতে আমি বলেছি, হ্যাঁ গো আগেরটাই ভালো ছিল। তবে কি বলো তো, খাটনি করে এইভাবে মানে এখন যখন ঘুরিয়েছি, তো এখন থাক, আবার 2 মাস পরে মানে পুজোর আগে আগে আবার যখন ঘর পরিষ্কার করা হবে তখন আবার ওইদিকে মানে যেমন ছিল তেমন করে নেব। আর অনেকেও বলছো যে এই ওইদিকে জানলার দিকে করে যদি আমি খাটটাকে একদম জানলার সাথে মিশিয়ে, মানে দেয়ালের সাথে একদম মিশিয়ে রাখি, তাহলে ভালো লাগবে। কিন্তু সেটা আমি করতে চাইছি না, কারণ তাহলে না ওই জানলাটার ওখানে কোনো বর্ষা তো যাবেই না, আর খাটের ওপর থেকে যেতে হবে ওখানে, মানে প্রচুর প্রবলেম হবে। আমি ওই জানলাটা একটুখানি ফ্রি রাখতে চাইছি, যাতে খাটের ওপর থেকে গিয়ে জানলার ওখানে না যেতে হয়। আর ওই জানলাটায় যেহেতু একটু বসার জায়গা মতো করা আছে, মাঝে সাঝে ওখানে বসি, ওখানে কিছু কাজকর্মও হয়, জামা কাপড় ভাঁজ করাটা যখন হয় ওখানে বসে বসে করি। ওই জন্য না ওই জানলাটা আমি কভার করতে চাই না, ওই জায়গাটা একটু ফাঁকা থাক। তাই জন্য খাটটা আগে যেমন পজিশনে ছিল সেইভাবেই আমি রাখবো। দেখি যখন আবার রাখবো তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই, আবার যখন রুমটা ডেকোরেশন করব। পুজোর আগে আগে করে এই দুটো ঘরই পরিষ্কার করব। তবে আমাদের বেডরুমের কোনো জিনিসই সরানোর মতন নেই, যেটা যেমন আছে সেটা সেরম জায়গায় থাকবে। ওই সরালে আবার এই ঘরের মতন বিধিখিচ্ছিরি ব্যাপার হবে, জানো তো। ওটা যেমন আছে তেমন থাকে। এরপরে মানে আমি যদি আরও কোনো নতুন
ফার্নিচার কিনি তখন ওই ঘরে ঢোকানো যাবে, তাছাড়া এখনও অবধি যেটা যেই জায়গায় আছে সেই জায়গায় একদম পারফেক্ট। আর আমি এসে এখানে একটু তেল মাথায় অ্যাপ্লাই করলাম। আমার তো খুব একটা তেল দেওয়া হয় না মাথায়, তো ভাবছি শ্যাম্পু করব, তো আজকে হয় করব, আজকে না পারলে কালকে করব। ওই জন্য একটু তেল ম্যাসেজ করে নিলাম ভালো করে মাথায়। আর থাক একটা দিন, কালকে শ্যাম্পু করে নেবো খুনি। আর তারপর চলে আসলাম রান্নাঘরে সবজি কাটতে। আজকে একটু ইচ্ছা আছে পটল আলুর তরকারি করব, আর এই পটলটাও ওই আজকের লাস্ট সবজি, তারপরে সবজি কিনতে হবে, কিনে তাই রান্না করতে হবে। তো ওই আলু পটলের তরকারি করবো। ওই দেখতে পাচ্ছ আলুটার অর্ধেকটা কাটা, ওইটুকুনি না বাবাইকে সকালবেলা যখন ভাত করে দিয়েছিলাম, বাবাই তো আলু খেতে চায় না, ওই একদম অল্প একটু আলু কেটে দিই, ওই ভাতের সাথে একেবারে মেখে দিই, হাতা দিয়ে গলিয়ে দিই যাতে ও বুঝতে না পারে, আলুর কোনো দানা থাকবে না। তবে ভাতটা ফ্যান দিয়ে মাখলে যেমন ঘন টাইপের হয় সেইভাবে হবে, আলুটা দিলে ঘন হয়, ওইভাবে মেখে দিই। ওই জন্য ওইটুকুনি আলু কাটা ছিল। ওই বড় মানে অনেকটা বড় সাইজের আলুটা, ওই একটা আলু দিয়েই আমার পটলের তরকারি করলে হয়ে যাবে। আমরা দুজন মানুষ খাবো, বাবাই আলু খাবে না তরকারি, শুধু পটলটা খাবে, পটল আর ঝোল দিয়ে খাবে। বাবাই আবার আলু তো যেন খেতে যায় না। আর অনেক দিন আগেকার বিনস ছিল কয়েকটা, আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা ছিল, ওই যে অনেক দিন আগে ফ্রাইড রাইস করেছিলাম না একদিনকে, সেই দিনকের সেই বিনস ক্যাপসিকাম ছিল, গাজরটা নেই একটাও। তো ওটাই ভাবলাম কি যে একটু আলু দিয়ে ভেজে নিই, এরপরে আর রেখে দিলে না ওটা থাকবে না, একদমই নষ্ট হয়ে যাচ্ছে। বিনসটাও 4-5টা খারাপ হয়ে গেছে, পচন ধরে গেছিলো, তাই ওটাও কেটে নিলাম। আজকে মানে পুরো ফ্রিজ ফাঁকা, ফ্রিজে আর হয়তো কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা মতন লেবু আর একটা টমেটো পড়ে আছে, তাছাড়া আর কিচ্ছু নেই সবজি, আবার আনতে হবে সব কিছু। তো সব সবজি কেটে কুটে একটু জলে ভিজিয়ে রাখলাম, মানে পটল আলুটাকে একটু জলে ভিজিয়ে রাখলাম, কারণ পটলের গায়ে দেখবে খোসাটা তো ভালোভাবে ছাড়ানো হয় না, একটু আধ রেখে দিতে হয়, এবার খোসাটা নোংরা থাকে, ওই জন্য একটু জলে ভেজানো থাক। আর হ্যাঁ, বাবাই চলে এসছে, কিন্তু এখন প্রায় কটা বাজে, 12:30 বাজে, 12:10-এই ছুটি হয়ে গেছে। ওদের ওই 1.5 ঘন্টা মতন পরীক্ষা হয়, 11:30 থেকে এই 10:30 থেকে 12:10 পর্যন্ত দুটো পরীক্ষা হয়ে গেছে। তো এইমাত্র আসলো, ওকে দিয়ে আমি আবার ডিম আনালাম দোকান থেকে। আর কারণ বাবাইকে ডিম ভেজে দিতে হবে, পটলের তরকারি হোক আর যাই হোক ডিম ভেজে দিতে হবে। আর আমি দেখো এখানে আলুটা ভাজা করতে এসেছি, ওই আলু দিয়ে বিনস দিয়ে ক্যাপসিকাম দিয়ে যে ভাজাটা করব সেটা করতে এসেছি, আর বাবাই হাতে করে নিয়ে দিতে যাচ্ছিলো। তারপরে আমি ওকে বারণ করলাম যে হাতে কিন্তু তেল ছেটাবে। তারপর কি করতে গেছে, বাটি শুদ্ধ দিতে গেছে, বাটির মধ্যে কতটা জল ছিল, আমি তো নিয়ে নিলাম, নইলে আমারই হাত পুড়ে যেত। আমি যখন সবজি দিচ্ছি তখনও বাটিটা ধরে ঢালতে যাচ্ছিলো। তো যাই হোক, চলো ভাজাটা করে নিই। বাবাই চলে এসছে স্কুল থেকে পরীক্ষা দিয়ে, আর মাসি এখন ফোন করে বললো যে আসবে না, শরীর খারাপ নাকি, ডাক্তার দেখাতে গেছে। এখন রান্না কমপ্লিট করে এখন আমার ঘর ছাড়তে হবে, ঘর মুছতে হবে। বাসনও তো আমি নামিয়ে রেখেছিলাম, তো সবগুলো মাজবো না, যে কটা লাগবে, কিছুই লাগবে না ওখান থেকে, যদিও আমার থালা ঠালা অনেক রয়েছে, প্লেট সবই আছে। তাও ওই প্লেটগুলো সাদা প্লেট তো দাগ হয়ে যায় এঠোতে বেশি দিন, মানে বেশিক্ষণ থাকলে, ওটা মেজে নেবো। এই ভাজাটা বসিয়েছি, ভাজা আর ওই পটলের তরকারিটা করবো। পটলের তরকারিটা না এমনি নিরামিষ করে করবো, তবে মানে পেঁয়াজ দিচ্ছি না আর কি, পেঁয়াজ দেবো না, এমনি আদা জিরে বাটা দিয়ে করবো। আর ডিম অমলেট করবো। বাবাকে দিয়ে ডিম আনালাম, ডিম ছিল না ঘরে, তো ডিম আনালাম। দুপুরবেলা খাওয়ার সময় গরম গরম ডিম ভেজে নেবো। আর ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। এই যে পটলের তরকারিটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল করবো, দুবেলা হবে তো। আর এদিকে ভাজাটা নামিয়ে নিয়েছি। আর কালকে তো একটু ডাল তরকারি আছে, তখন দেখালামই। একটা কচুরলতি, ওল কী বলে, ওলের ডাটার তরকারি আর ডাল। আর তরকারিটা ফুটতে থাকুক, আমি কয়েকটা বাসন এখান থেকে নিয়ে মেজে নিই, থালাগুলো মেজে নিই। দেখি যে কটা মাজা যাবে বেসিনের মধ্যে সে কটা মাজবো। এই প্রেশার কুকার, চায়ের বাটি এগুলো রেখে দেবো। এই থালা টালা আরও রয়েছে কাচের বাটি, এগুলো নামিয়ে নিয়ে এক হাতে হবে না।
হ্যাঁ, যে বাসন সব নামিয়ে নিলাম আর এই গামলাটা নিয়ে আসলাম, মেজে সবের মধ্যে রাখবো। বাসনগুলো বেসিনে নামাতে নামাতেই তরকারি ফুটে গেছে, তো ঝোল তো রাখবো, ওই জন্য আর বেশি ফোটালাম না, তাহলে একেবারে শুকিয়ে যাবে। এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। কড়াইটা পরে খালি করছি, আগে বাসনগুলো মেজে নিই, কারণ কড়াই তো এমনিও বেসিনে মাজবো না, কড়াইটা রেখে দেবো, হাতা খুন্তি গামলা এগুলো সব মেজে নেব। এবার আমি তো প্রথমে ভাবলাম যে একটা দুটো থালা মেজে নেবো, খুনি প্লেটগুলো মেজে নেব, যদিও না মাজলেও হতো, কিন্তু ওই একটা দুটো করে বের করতে করতে না তখন আর মনে হলো না যে রেখে দিই, তার থেকে বাবা যে কটা মাজা যায় সব মেজেই নিই, যতটা ফাঁকা করা যায় ততই ভালো। এঁঠো বাসন আবার কালকে পর্যন্ত রেখে দেবো, তারপরে যদি আবার বলা যায় না, মাসি বলছে শরীর খারাপ, যদি কালকে না আসে বাই চান্স, তখন তো আরও আমারই চাপ হয়ে যাবে, তাই না? আর আজকে বেশি একটা বাসন ছিল না, সবই ওই ছোটো ছোটো বাটি কাপ এগুলোই বেশি, থালা টালা বেশি নেই। দুজন মানুষের আর দুবেলা কত দুটো দুটো চারটে থালা হয়, আর মা আসলে তাই, আর মা তো কালকে আসেও নি, তো এই যে ওই সবগুলো মেজেও নিলাম। দেখো কত সময় লাগলো, বেশিক্ষণ লাগলেও না, আধা ঘন্টার মধ্যে হয়ে গেল। আর এই যে ছোটো আসলে কি বলো তো, বড়ো গামলাটার মধ্যে ওটা মানে একটু পাতানো গামলা তো, নীল গামলাটা, ওটার মধ্যে অল্প বাসন থাকলেও দেখে মনে হয় কি অনেক বাসন আছে, কিন্তু না, এমনি মেজে ধুয়ে নেওয়ার পরে ধুলে তখন বোঝা যায় যে খুব একটা বেশি বাসন নেই। কিন্তু তাই যে দেখো মাজাও হয়ে গেল, বেসিনটাও আমি ভালো করে পরিষ্কার করে মেজে নিলাম, আর এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। আমার রান্না বান্না কমপ্লিট, এই যে বাসন মাজা হয়ে গেছে, বেসিন মাজা হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাগুলো সব এই যে নামিয়ে রেখেছি, পটলের তরকারি। তো এখন ঘর ঝাড় দেবো, ঝাঁটা নিয়ে আসলাম, এই জায়গাটুকুনি ঝাড়লাম, পায়ে পায়ে পড়ছিল, খোসা পড়েছিল, ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে ঘর মুছে নিই, মুছে স্নান করি। দেখতে থাকো। আমার বাড়ির এই মাসি খুব একটা কিন্তু কামাই করে না, মানে এতদিন কাজ করছে, প্রায় বছরখানেক হতে যায়। গত বছর যখন ওই ভাড়া বাড়িতে ছিলাম তখন থেকেই বাসন মাজছিল, আর এই বাড়িতে আসার পরে তো এই কাজগুলো, উঠোন ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এই তিনটেই করে। তো খুব কামাই করে না, মানে ধরো মাসে একদিন হয় কি হয় না এরকম ব্যাপার। তবে গত সপ্তাহে দেখলাম কামাই করেছিল, ঠিক আজকে শুক্রবার, আজকের দিনে আজকেও তাই। তো খুব শরীর খারাপ না হলে মাসি কামাই করার মানুষ না। এখন জানি না, হয়তো আগের সপ্তাহে যেমন শরীর খারাপ ছিল না, একটা আত্মীয়ের বাড়ি ঘুরতে গেছিলো, তাই জন্য আসেনি, আর আজকে তো ফোন করে বলে দিল যে শরীর খারাপ আছে। তো দেখা যাক কালকে আসতে পারে কিনা, সে যাই হোক। আর দেখো আমি এখানে ঘর ঝাড় দিচ্ছি, আর হাওয়া এত জোরে আসছে যে সব ধুলোগুলো যতটা আমি বাইরে বের করে এনেছিলাম ঘরের থেকে, সেগুলো আবার উড়ে ঘরের মধ্যেই চলে গেল, আবার ডবল বার করে আমাকে ঝাড়তে হলো। আর একটা প্লাস্টিক ওই দেখো উড়ে একদম ঘরের মধ্যে, মানে বাথরুমের দরজা পর্যন্ত চলে গেছিলো, সেখান থেকে টেনে নিয়ে আসলাম নোংরাগুলো। এই এত হাওয়া দিচ্ছে, এই দিকটা দক্ষিণ দিক তো, এত হাওয়া দেয় না এদিক দিয়ে যে বলার মতো না, যেমন রোদ আসে তেমন হাওয়া আসে, যেহেতু সামনে গাছপালা নেই ওই জন্য রোদ আসে, আর বলে না দক্ষিণা হাওয়া, ওই জন্য দক্ষিণ দিকের হাওয়া একেবারে ফুরফুরিয়ে ঢোকে ঘরে। আর আমি মানে সারা ঘর ঝাড় দিতে গিয়েই না আমার মাথা যন্ত্রণা হচ্ছে এখন। এখন আমার কোমরের একটু প্রবলেমটা বেশিই বেড়েছে। তো আমি ভাবলাম যে রান্নাঘরের ওই জায়গাটুকুনি আর মানে ডাইনিংয়ের ওই জায়গাটুকুনি একটু এঁঠো কাটা খাওয়া দাওয়া হয় তো পড়তে পারে, এবার ওই ঘরটা আর ঠাকুর ঘরটা মুছে নেব, মানে ডাইনিংটা দিয়ে, সিঁড়িটা দিয়ে, বাইরেটা গলিটা দিয়ে মুছবো, আর ঠাকুর ঘরটা মুছবো। আমাদের ঘরটা আর মুছবো না, আমাদের বেডরুমটা শুধু ঘুমানোর সময় যাওয়া হয় তো, ওই ঘরটা একেবারে ইউজ হয়ই না, মানে ঝাড় দিয়েছি তাই চকচক করছে, আর মোছার কোনো প্রয়োজনই নেই। তাই ভাবলাম থাক, ওই ঘরটা আর মুছবো না। আর আমি ওই স্টিকটাও নিয়ে আসিনি কলের থেকে, যেই এমনি নেতাটা দিয়ে মুছি সেটাই, মানে মাসি মোছে যেই নেতাটা দিয়ে সেটাই নিয়ে এসেছিলাম, সেটাই মুছে নিলাম। তো ফ্যান ছেড়ে রেখে দিয়েছিলাম, তো একটু একটু শুকিয়েছে, পাপোশগুলো এখনই দিয়ে দিচ্ছি, কারণ আমি স্নানে যাব, স্নান করে এসে না আবার পাপোশে হাত দিতে ইচ্ছা করে না। তো পাপোশগুলো সব বিছিয়ে দিলাম, আর বাবাই তো সকালবেলা তো স্নান টান করেই স্কুলে গেছিলো, ওই জন্য ওকে আর তাড়া দিতে হচ্ছে না যে যা স্নান কর, নইলে ও 1:30 বেজে যায় তাও স্নানে যেতে চায় না। এখন স্কুল থাকলে না একদিকে ভালো হয়েছে যে আমার ওকে স্নানের জন্য তাড়া দিতে হয় না, স্নান খাওয়াটা ঠিক টাইমে হয়। তো
তো গুড ইভিনিং। এখন সন্ধেবেলা, বাইরে একদম অন্ধকার আর এখানে ঘরের মধ্যে উজ্জ্বল আলো। বাবাই সন্ধে দিয়েছে আজকে, আমার বলতেও হয়নি। আমি এই ঘরে সন্ধে দিতে এসেছি, দেখছি ও একেবারে রেডি ফেডি হয়ে বিছনার চাদর টান টান করে রেখে, খাটের পাড়ে বই খাতা রেখে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। স্যারের জন্য ওয়েট করছে, ওদের স্যার পড়াতে আসবে বলেছে আজকে, তাই এখন সন্ধে 7টা বাজে। রাইট না, 7টা বাজেনি এখনও, 6:45 মতন বাজে। তখন থেকে ও রেডি হয়ে বসেছিল। আবার আজকে ও একা না, সব বন্ধুরা মিলে পড়বে। মানে ওদের ক্লাসে 3জন পড়ে আর আলাদা আলাদা ক্লাসেরও 2জন আছে। তো টোটাল 5জন ওর বাড়িতে আসবে, কিন্তু 5জনই পাড়ার ছেলে, তো ওর বাবাইয়ের বন্ধু। এবার সবাই মিলে পড়বে বলে ওর মানে আনন্দের আর রাতখানা, আনন্দের ঠিক নেই। তো চলো, এখন আমি চা করতে যাব, আর মাও চলে এসছে। চা খাবি? হ্যাঁ, চা করলাম, তারপরে তো পটাতে চলে আসলো, খেতে পারলি না। খেয়ে তারপরে যাবি? চা খাবে? চা বানাই, সন্ধে বাবাই দিয়েছে আজকে, চা বানাই। এই যে 3 কাপ চা 3জনের জন্য করে নিলাম। আর ওদের স্যার তো লিকার চা খায়, যখন স্যার আসবে তখন করে দেবো। এখনও আসেনি, 7টায় আসার কথা, কিন্তু একটু দেরি হয়ে গেছিলো, 7:30টার পরে এসেছিলো, 7:35 মতো তখন এসেছিলো। তো বাবাই আসলো, আর মা রুটি নিয়ে এসছে বাড়ি থেকে, রুটিটাই সেঁকে নিলাম, ওটা দিয়ে এখন চা খাবো। তো গাইস, এখন বাজে রাত 9:30 বাজে। এখন বাবাইকে পড়িয়ে ও স্যার গেল, আর টোটাল 5জন মিলে পড়ছিল ওরা সব বন্ধুরা। তো পড়িয়ে গেল, আর এখন আমরা একটু নিমকি খাবো। নিমকি নিলাম। এতক্ষণ আমি আর মা এখানেই বসেছিলাম, ওরা ওই ঘরে পড়ছিল। দেরি করে এসেছিলো, 7:30টারও পরে এসেছিলো তো পড়াতে, ওই জন্য এত দেরি করে ছাড়লো। কালকে ওর অঙ্ক পরীক্ষা। তো চলো এখন ওই ঘরে গিয়ে একটু নিমকি খাই, একটু টিভি চালিয়ে টিভি দেখি। 10-10:30টার দিকে খাবো। ও দেখো, এই লাইটটা অফ করিনি। 10টা, হ্যাঁ 10:30টার সময় খাবো। 10:30টার সময় খেয়ে 11টার মধ্যে ঘুমিয়ে পড়বো। এখন একটুখানি টিভি দেখি। জামা খুলে ফেললি কেন? ও বানাও, খাও। এই নিমকিগুলো খেয়ে দেখো, সেই খেতে। किसी को आशीष देना है और ना किसी को बचाना है, जो जी चाहे कर सकती हूँ मैं। और पता है ये सब क्यों हुआ? এই যে আমরা একটা মুভি চালিয়ে দেখছি, তোমরা কি কেউ নামটা বলতে পারবে? যদি কেউ বলতে পারো তাহলে এখনই কমেন্ট করে দাও। আর চলো আমি বলেই দিই, মহেঞ্জোদারো সিনেমাটা দেখছি, ফার্স্ট টাইমই আমি দেখছি। আর বাবাই দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। বাবাই ওই আধা ঘন্টা মতো দেখেছিল, তারপরে ঘুমিয়ে পড়েছে, আর মা জানলায় বসে রয়েছে। সিনেমাটা দেখে নিই, তারপরে আমরা খাবার খাবো। এই যে রান্নাঘরে আমি চলে আসলাম, সব খাবার দাবার গরম করছি। 11:30 প্রায় বাজতে যায়, আর এখনও সিনেমাটা শেষ হয়নি। আমরা তো দেখাই শুরু করলাম 9:30টার পর থেকে, ওই জন্য 2.5 ঘন্টার মনে হয় সিনেমাটা, 2 ঘন্টা 20 মিনিট হবে, ওই জন্য এখনও সময় লাগবে। মাকে বললাম চলো আমরা খেয়ে নিই, বাবাইকে খাইয়ে দিয়েছি আমি। তো এখন আমি আর মা খাবো। আর মা আবার বাড়ির থেকে ওই শাপলার তরকারি করেছিল, ডিমের ঝোল করেছিল, সেগুলো নিয়ে এসেছিলো বাবার জন্য। তো আমি আর মা খেয়ে তারপরে আবার ওই লাস্ট সিনটা দেখবো, মানে এখন আধা ঘন্টা বাকি রয়েছে সিনেমাটার, পজ করে রেখে আসলাম, আর দেখে তারপরে ঘুমাবো। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।